ক্লাস 9-এর লগারিদমের নেক্সট পার্ট নিয়ে চলে এসেছি। তো দেখো, তোমাদের 7-এর দাগে 8-এর দাগের অঙ্কটা মনে হয় আমি আগের দিনের ভিডিওতে ঠিকঠাক মতো বলিনি। 7-এর দাগের অঙ্কটা দেখো কী বলেছে, লগ এ স্কোয়ার বাই বিসি প্লাস লগ বি স্কোয়ার বাই সি এ প্লাস লগ সি স্কোয়ার বাই এ বি ইকুয়ালস টু 0 দেখাতে বলেছে। ঠিক আছে, আর পরেরটা বলেছে এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ এ লগ জেড ইন্টু ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই ইকুয়ালস টু 1 দেখাতে বলেছে। চলো তাহলে দেখো এই হয়ে গেল আমার প্রথম অঙ্কটা, লগ এ স্কোয়ার বাই বিসি প্লাস লগ বি স্কোয়ার বাই সি এ প্লাস লগ সি স্কোয়ার বাই এ বি। দেখো এই অঙ্কটা তোমরা এইভাবে না করে তোমরা ডাইরেক্ট করতে পারো কি, মাঝখানে সবকটা প্লাস আছে তো, তাহলে মাঝখানে যদি সবকটা প্লাস থাকে তাহলে তোমরা কি করতে পারো, লগ তোমরা গুণ করতে পারো তো সবকটাকে, এ স্কোয়ার বাই বিসি ইন্টু বি স্কোয়ার বাই সি এ ইন্টু সি স্কোয়ার বাই এ বি, এটা করতে পারো তোমরা। এবারে এই এ আর এ স্কোয়ার, এই বি আর বি স্কোয়ার, এই সি আর সি স্কোয়ার, তাহলে কেটে গিয়ে কত হয়ে গেল, লগ 1, তার মানে এক লাইনে আনসার বেরিয়ে গেল 0। ঠিক আছে, আচ্ছা তোমরা এভাবে করতে পারো চাইলে, বাট এটা ডেসক্রিপটিভ প্রসেস। তোমরা কিন্তু আমি সাজেস্ট করবো তোমরা এই আমি যেভাবে করলাম এখন সেভাবেই করো। ঠিক আছে, সবসময় তো মাথায় সব ধরনের প্রসেস আসে না, তো যেভাবে করবে একই ব্যাপার, আনসার একই বেরোবে। চলো 8-এর দাগের অঙ্কটা দেখি। 8-এর দাগের অঙ্কটা বলছে যে এটা সমান 1 দেখাতে বলেছে, তাহলে এটা সমান 1 দেখাতে বলেছে, আমি এক কাজ করি, এটাকে আমি ধরে নিলাম পি সমান 1 দেখাবো, তাহলে প্রমাণ হয়ে যাবে। তাহলে এটাকে আমি কত ধরে নিলাম, পি ধরে নিলাম, এত সমান পি। এবার দেখো এই যে এক্স এর মাথায় লগ ওয়াই মাইনাস লগ জেড আছে, ওয়াই এর মাথায় লগ জেড মাইনাস লগ এক্স আছে, জেড এর মাথায় লগ এক্স মাইনাস লগ ওয়াই আছে, এগুলোকে তো আমাকে নিচে নামাতে হবে। নিচে না নামালে তো অঙ্কটা আমি করতে পারবো না। আর নিচে নামাতে হলে আমার এখানে একটা লগ নিতে হবে, এই লগটা নিলে তবে এই পাওয়ারটা জাম্প করে সামনে আসবে। তাহলে উভয় পক্ষে কি লগারিদম নিয়ে পাই, তাহলে উভয় পক্ষে যদি আমি লগারিদম নিই তাহলে প্রত্যেকটার মাঝে লগারিদমে মানে গুণ আকারে আছে, তাহলে গুণ আকারে থাকলে লগারিদমগুলো কি হয়ে যায়, যোগ আকারে হয়ে যায়। লগ এত প্লাস লগ এত প্লাস লগ এত হলো ইকুয়ালস টু লগ পি, ডান দিকেও হবে লগারিদমটা। তাহলে তোমার কি হয়ে গেল দেখো, এইগুলো কি হবে, সামনে চলে আসবে, এই চলে আসলো। এটা কি হবে, সামনে চলে আসবে, চলে আসলো। এটা কি হবে, সামনে চলে আসবে, চলে আসলো। এই যে এবার কি হলো, গুণ হয়ে গেল। গুণ হয়ে গেল বলতে লগ এক্সকে দিয়ে লগ ওয়াইকে গুণ হলো, লগ এক্স লগ ওয়াই, লগ এক্সকে দিয়ে লগ জেডকে গুণ হলো, লগ জেড লগ এক্স, তারপর লগ জেড দিয়ে লগ ওয়াইকে, লগ জেড লগ ওয়াই, লগ এক্স দিয়ে লগ ওয়াইকে, লগ এক্স লগ ওয়াই, লগ জেড দিয়ে লগ এক্সকে, লগ এক্স লগ জেড, লগ ওয়াই দিয়ে লগ জেডকে, মানে প্লাস মাইনাস সাইনগুলো আমি আর বলছি না, এত দেখবে সব কটা কেটে যাবে, বাদিকে সব কটা কেটে যাবে, ডান দিকে লগ পি থাকবে। তার ডান দিকে সব কেটে গেল, তার মানে 0 রইলো, কিছু রইলো না, মানে 0 রইলো। তাহলে লগ পি সমান সমান কত হয়ে গেল, লগ পি সমান সমান হয়ে গেল 0। তাহলে লগ পি সমান 0 মানে কত, লগ 1 এর ভ্যালু 0 তো, তাহলে লগ 1 সমান সমান 0, মানে 0 ইকুয়ালস টু লগ 1 লিখতে পারি আমরা। তাহলে লগ পি সমান লগ 1, লগ লগ ক্যান্সেল হয়ে গেলে পি ইকুয়ালস টু 1 বেরিয়ে গেল। চলো 6-এর দাগের অঙ্কটা দেখি, প্রমাণিত হয়ে গেল আমার। 6-এর দাগের 1-এর অঙ্কটা দেখি। 6-এর দাগের 1-এর অঙ্কটা বলছে লগ এক্স প্লাস ওয়াই বাই 5 ইকুয়ালস টু 1/2 লগ অফ এক্স প্লাস লগ অফ ওয়াই হয়। যদি এটা হয় তাহলে দেখাতে বলেছে এইটা, দেখো ভালো করে, যদি এটা হয় তাহলে দেখাতে বলেছে এইটা। ঠিক আছে, এই অঙ্কটা ভালো ইম্পর্টেন্ট, মানে 6 দাগের মানে এরপর থেকে সবকটা অঙ্ক ইম্পর্টেন্ট, 6, 7, 8, 9, 10, 11। ঠিক আছে, তো 6-এর দাগের একটা বলেছে লগ অফ এক্স প্লাস ওয়াই বাই 5 ইকুয়ালস টু 1/2 লগ অফ এক্স প্লাস লগ অফ ওয়াই হলে দেখাতে বলেছে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়ালস টু 23। চলো প্রমাণটা দেখাই। দেখো আমার প্রমাণে যেহেতু তোমার আছে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়ালস টু 23, তার মানে কি লগারিদম নেই তো প্রমাণে, তার মানে আমাকে লগারিদমকে ওঠাতে হবে, তো লগারিদমকে যে করে হোক কিছু একটা করে ওঠাতে হবে। তাহলে আমি প্রথমে আমার মোটিভ থাকবে লগারিদম বোথ সাইডে তোলার। তার মানে আমি কি করছি, এই যে হাফটা আছে এই দুইটা আমি এখানটায় গুণ করে দিলাম 2 আকারে, বা তুমি চাইলে এই হাফটাকে এটার মাথা মানে এই দুটোকে গুণ করে, মানে অঙ্কটা অনেকভাবে করা যায়, এতভাবে করা যায়, মানে 2-3 ভাবে তো করাই যায় অনায়াসে। আমি দেখতে পাচ্ছি চোখে, এখনই দেখতে পাচ্ছি যে 2-3 ভাবে সম্ভব অঙ্কটা করা। ঠিক আছে, হ্যাঁ, তো এই দুইটাকে গুণ করে দিলাম। তাহলে এই দুইটা দেখো, এই দুইটা আগে আছে মানে কি, এটা পাওয়ারেও তো যেতে পারে এটার। তাহলে এই দুইটাকে পাওয়ারে পাঠিয়ে দিলাম, কারণ আমি লগকে সিঙ্গেল রাখতে চাইছি, আগে দুই থাকলে চলবে না। তাহলে আমি পাওয়ারে পাঠিয়ে দিলে এটা হয়ে গেল এক্স প্লাস ওয়াই বাই 5 তার হোল স্কোয়ার, আর এটা হয়ে গেলো লগ এক্স ওয়াই। কেন লগ এক্স ওয়াই, মাঝে প্লাস আছে, তাহলে এই দুটো গুণ হয়ে যাবে।
আচ্ছা, তাহলে লগ লগ ক্যান্সেল করে দিলাম বোথ সাইডে। তাহলে এক্স প্লাস ওয়াই মনে মনে এগুলো কিন্তু ক্যান্সেল হয় না। তাহলে লগ অফ কেন কী করে হয় ওসব বড় ক্লাসে উঠলে বুঝবে, এখন বোঝানো সম্ভব না। এক্স প্লাস ওয়াই বাই ফাইভ তার হোল স্কোয়ার ইকোয়াস টু এক্স ওয়াই। তাহলে এটাকে আমি ভাঙলাম এভাবে যে এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, মানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, আর নিচ থেকে 5 স্কোয়ার একটা 25 বেরোবে, তো ওই 25টা এক্স ওয়াইয়ের সাথে গুণ করে দিয়েছি, 25 এক্স ওয়াই হয়ে গেছে। তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইকোয়াস টু ফর্মুলা কি, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াস টু 25xy, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমার এই যে 2xyটা এটা ডান দিকে চলে যাবে, 25xy থেকে মাইনাস হয়ে যাবে, এই 2xyটা ডান দিকে সবকটা xyকে নিয়ে নিলাম। তাহলে দেখো ডান দিকে হয়ে গেল 23xy, আর বাদিকে রেখে দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে। এবারে এই xyটাকে এর নিচে নিয়ে চলে আসলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইকোয়াস টু কত হবে, একবার এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, এই যেটা হলো। তাহলে এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই যখন করলাম এই এক্স কেটে দিয়ে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই যখন করলাম এই ওয়াই কেটে দিয়ে ওয়াই বাই এক্স, তাহলে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকোয়াস টু 23 প্রমাণিত হয়ে গেল। দেখো এই প্রমাণটা কিন্তু খুব সুন্দর প্রমাণ ছিল, ঠিক আছে। মেন ট্রিক্সটা কোন জায়গাটা বলো তো, মেন ট্রিক্সটা হচ্ছে ওই দুইটাকে মাথায় তোলা, ওই দুইটাকে মাথায় তুলে হোল স্কোয়ার আকারে ভেঙে লগটাকে সরিয়ে দিয়ে হোল স্কোয়ারে ভেঙে 5 স্কোয়ারটাকে অর্থাৎ 25কে গোনাগুনি গুণ করে ওখান থেকে যে 2xyটা বেরিয়েছে ওই 2xyকে ডান দিকে নিয়ে গিয়ে 23 করা, 23 চলে আসলো, অঙ্ক শেষ। এবারে তো তুমি যেভাবেই করবে অঙ্ক মিলতে বাধ্য। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক, অর্থাৎ 6-2 দাগের অঙ্কটা। 6-2 অঙ্কটা কি দেখাতে বলেছে দেখো, বলছে যদি a⁴ প্লাস b⁴ ইকুয়ালস টু 14 স্কোয়ার বি স্কোয়ার হয়, তাহলে দেখাতে বলেছে লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু লগ এ প্লাস লগ বি প্লাস 2 log 2। দেখো প্রত্যেকটা প্রমাণে লগ আছে, তার মানে আমার লগ নিতে হবে জোর করে, বুঝতেই পারছো এখানে কোনো লগ নেই, তার মানে আমাকে লগ নিতে হবে। আর নিয়ে বাদিকটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রাখতে হবে, তার মানে বুঝতেই পারছো এটাকে ফর্মুলায় ফেলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আনতে হবে, ঠিক আছে। তো দেখো অঙ্কটাই তোমাকে অনেক কিছু বলে দেবে, প্রমাণটাই তোমাকে বলে দেবে যে তোমার রাস্তা কিভাবে এগোতে হবে। চলো অঙ্কটা দেখে নিই। তার আগে বলে দিই, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্টে জানাবে যে কেমন লাগলো ভিডিওটা। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর যদি মনে হয় যে খারাপ লাগছে তাহলে অবশ্যই ডিসলাইক করবে। না দেখে ডিসলাইক করবে না, না দেখে ডিসলাইক করলে সে মানে অন্য কিছুর পরিচয় দেওয়া আর কি। তো যাই হোক, তো দেখতে থাকো, যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেবে, একটা লাইক দিলে পরে ভিডিওগুলো বানাতে আমাকে আরও উৎসাহিত করবে, আর এটা বোঝাবে অন্ততপক্ষে যে ভালো কারা দেখছে। তার কারণ অনেকেই আছে যারা ভিডিওটা না দেখেই ডিসলাইক করে দেয়। তো যাই হোক চলো, ওসব জিনিস নিয়ে আমি ভাবিও না, ওসব জিনিস আমার ভাবার কাজও না, ওসব ভেবে লাভ নেই। চলো, a⁴ প্লাস b⁴ ইকুয়ালস টু 14 স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এবার আমি কী করলাম, এটাকে লিখলাম এ স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, দেখো লিখলাম, ডান দিকে যা ছিল তাই রাখলাম। এবারে এই যে এটাকে আমি এ ধরলাম আর এটাকে আমি বি ধরলাম, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab দুটো ফর্মুলা আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2abও আছে, কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ার কেন ফেললাম না, কেননা প্রমাণে লগারিদমের বাদিকে আছে লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই জন্য এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে রেখে দিলাম, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এ মাইনাস 2abটা ডান দিকে পাঠালাম, ঠিক আছে, ডান দিকে পাঠালে এটা প্লাস 2 স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেল, এটা দুটো যোগ হলে কত হয়ে গেল 16 স্কোয়ার বি স্কোয়ার। এবার দেখো তাহলে বাদিকে আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, আর এই 16 স্কোয়ার বি স্কোয়ারকে লেখা যায় 4ab তার হোল স্কোয়ার, দেখো লেখা যায়, বোথ সাইডে স্কোয়ার আছে দুটোকেই তুলে দিলাম, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 4ab হয়ে গেল, ঠিক আছে। বোথ সাইডে কী নিলাম, লগ নিলাম, এই জায়গাটা লিখতে পারো উভয় পক্ষের লগারিদম নিয়ে পাই, আমি লিখতে ভুলে গেছি, তোমরা একটু লিখে নিও উভয় পক্ষে, এই যে এই লাইনটা উভয় পক্ষের লগারিদম নিয়ে পাই বলে এটা, তাহলে বাম পক্ষ হয়ে গেল লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো বাম পক্ষে প্রমাণ চলে এসছে, ডান পক্ষ হয়ে গেল লগ 4ab। আচ্ছা 4 ইন্টু এ ইন্টু বি আছে, তো তাহলে আমি এখানে যদি ইন্টু আকারে থাকে তাহলে যোগ আকারে লিখতে পারি, তো এটা লিখতে পারি তো লগ 4 প্লাস লগ এ প্লাস লগ বি, এই যে লিখে নিয়েছি। এবার লগ 4কে দেখো ভাঙা যাচ্ছে, তো লগ 4কে লেখা যাচ্ছে লগ 2 স্কোয়ার প্লাস লগ এ প্লাস লগ বি, এই দুইটা আগে চলে আসলো, তাহলে 2 log 2 প্লাস লগ এ প্লাস লগ বি, দেখো এটাই আমার প্রমাণ ছিল, মানে 2 log 2টা শেষে ছিল আমি ফার্স্টে দিয়ে দিয়েছি, একই ব্যাপার, তাহলে প্রমাণিত হয়ে গেল তো আমার প্রমাণটা। চলো 7 দাগের অঙ্কটা দেখি। 7 দাগের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট আর সহজ একটা অঙ্ক, বলছে যদি log x বাই ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু লগ ওয়াই বাই জেড মাইনাস এক্স ইকুয়ালস টু লগ জেড বাই এক্স মাইনাস ওয়াই হয়, তাহলে দেখাতে বলেছে এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 1। দেখো ভালো করে দেখো,
এটা বাই এটা সমান, এটা বাই এটা সমান, এটা বাই এটা সমান বলে দিয়েছে। এটা ইকুয়ালস টু একটা কে ধরে নেবো, ঠিক আছে? তাহলে লগ এক্স লগ ওয়াই লগ জেড পেয়ে যাবো, ঠিক আছে? চলো দেখে নিই। প্রমাণটা গুরুত্ব সহকারে দেখবে, কারণ এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো অঙ্ক, সোজা অঙ্ক। তাহলে দেখো সব কটা সমান সমান কে ধরে নিয়েছি, হ্যাঁ, অনুপাত সমানুপাতের নিয়মে সব কটা আমি কে এর সাথে সমান ধরে নিয়েছি। তাহলে লগ এক্স সমান সমান কত হবে? কে ইন্টু ওয়াই মাইনাস জেড। এই যে লগ ওয়াই সমান সমান কত হবে? কে ইন্টু জেড মাইনাস এক্স। লগ জেড সমান সমান কত হবে? কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। মানে আমি বলতে চাইছি একবার এটা সমান যদি কে দেখাও, তাহলে এই লগ এক্সটা হয়ে যাবে তোমার সমান এই ওয়াই মাইনাস জেডটা এই কে এর সাথে গিয়ে গুণ হয়ে যাবে। এই যে তাহলে এরকম তিনটে সমীকরণ পেয়েছি, 1 2 3 নাম দিয়ে দিয়েছি, লগ ওয়াই লগ 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 এক্স লগ ওয়াই লগ জেড। প্রশ্ন হচ্ছে আমাকে বাম পক্ষতে কী বার করতে বলেছে? এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড কখন পাবো? যদি আমি তিনটেকে যোগ করি, তাহলেই তো তোমার লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস লগ জেড। তাহলে তিনটে যোগ করলেই তো একমাত্র এই এক্স ওয়াই জেডটা গুণ আকারে আসবে। তাহলে আমি যদি তিনটেকে যোগ করি, তাহলে ডান দিকেরগুলোকেও তো যোগ করতে হবে। তাহলে 1 প্লাস 1 কমা 2 কমা 3কে যোগ করে পাই বলে লিখে দিলাম। তাহলে 1 কমা 2 কমা 3কে যদি আমি যোগ করি, তাহলে কি আসছে? লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস লগ জেড ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস কে ইন্টু জেড মাইনাস এক্স প্লাস কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবারে প্রত্যেকটাতে কে আছে তো, তা প্রত্যেকটাতে যদি কে থাকে, কে যদি কমন যায়, তাহলে কি পড়ে রইলো? ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই। দেখো তো এবারে সব কটা কেটে গেল না? তাহলে কে ইন্টু জিরো পড়ে এলো ডান দিকে, আর বাদিকে লগ এক্স ওয়াই জেড, ঠিক আছে? তাহলে লগ এক্স ওয়াই জেড সমান সমান কে ইন্টু জিরো মানে জিরো, তো তাহলে লগ এক্স ওয়াই জেড ইকুয়ালস টু জিরো মানে কত? লগ ওয়ান। তো যে কোনো কিছু মানে জিরো মানে হচ্ছে লগ ওয়ান। তাহলে এক্স ওয়াই জেড সমান সমান কত বেরিয়ে গেল আমার? লগ তুলে দিলে এক্স ওয়াই জেড সমান সমান 1 বেরিয়ে গেল, আমার প্রমাণ চলে আসলো। বুঝলে সবাই প্রমাণটা আশা করি। চলো 8 দাগের অঙ্কগুলো একই ধরনের, আমি একটা করাবো, আরেকটা অঙ্ক জাস্ট দেখিয়ে দেবো, তোমরা ওই করেই বুঝে নেবে। চলো 8 দাগে দেখো দুটো অঙ্ক বলেছে যদি লগ এক্স বাই বি মাইনাস সি ইকুয়ালস টু লগ ওয়াই বাই সি, দেখো ওপরের মতোই, ইকুয়ালস টু লগ জেড বাই এ মাইনাস বি হলে প্রমাণ করো। এটা সমান সমান কে ধরে নেবো, ঠিক আছে? এবারে প্রমাণটা দেখতে হবে। দেখো প্রথম প্রমাণে আছে এক্সের মাথায় বি প্লাস সি, পরের প্রমাণে ওয়াইয়ের মাথায় আছে সি প্লাস এ, পরের প্রমাণে জেডের মাথায় আছে এ প্লাস বি। তাহলে আমার এই এক্সের মাথায় এগুলো তুলতে হলে কি করতে হবে? সেটা কি করতে হবে এক্ষুনি দেখতে পাবে। তাহলে এটা সমান বলে দিয়েছে, ইকুয়ালস টু কে ধরে নেবো আগে। চলো কি প্রমাণ করতে বলেছে এটা মাথায় রেখো, এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি সমান 1 প্রমাণ করতে বলেছে, ঠিক আছে? চলো হ্যাঁ, তাহলে দেখো আমাদেরকে প্রমাণ করতে বলেছে যে লগ এক্স, আচ্ছা তাহলে আমাকে দিয়ে দিয়েছে এইটা সমান কে ধরি, ঠিক আছে? তাহলে কে ধরি, আচ্ছা দুটো অঙ্করই কিন্তু এটা দিয়ে দিয়েছে কমন টার্ম, এই যে লগ এক্স বাই বি মাইনাস সি ইকুয়ালস টু লগ ওয়াই বাই সি মাইনাস এ ইকুয়ালস টু লগ জেড বাই এ মাইনাস বি, এটা বলে দিয়েছে। ইকুয়ালস টু আমি কে ধরে নিলাম যে কেটা হচ্ছে নন জিরো, মানে জিরো বাদ দিয়ে অন্য যে কোনো কিছু হতে পারে একটা বাস্তব সংখ্যা। তাহলে দেখো লগ এক্স ইকুয়ালস টু কে ইন্টু বি মাইনাস সি হবে, তো মানে এই লগ এক্স সমান সমান বি মাইনাস সিটা কে এর সাথে গুণ হয়ে গিয়ে কে ইন্টু বি মাইনাস সি হবে। এবার দেখো আমাকে এক্স এর মাথাতে বি প্লাস সি আনতে হবে, তো এক্স এর মাথাতে আমি বি প্লাস সি কখন আনতে পারবো? যদি আমি আগে একটা বি প্লাস সি দিয়ে গুণ করি। এবার বাদিকে যদি আমি বি প্লাস সি দিয়ে গুণ করি, তাহলে আমাকে ডান দিকেও বি প্লাস সি দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি যদি বাদিকে যদি বি প্লাস সি দিয়ে গুণ করি, তাহলেই তো এইটা পাওয়ারে গিয়ে এরকম এক্স এর মাথায় গিয়ে উপরে উঠে বসবে। তাহলে বি প্লাস সিটা এক্স এর মাথায় উপরে গিয়ে বসলো বি প্লাস সি কে টু দি পাওয়ার মানে লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইকুয়ালস টু, কিন্তু এখানটায় এই বি প্লাস সি দিয়ে গুণ করার ফলে এই বি প্লাস সি আর এই বি মাইনাস সি ফর্মুলায় পড়ে গিয়ে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের ফর্মুলায় পড়ে গেছে, 1 নম্বর নাম দিয়ে দিলাম এটাকে, ঠিক আছে? সেমভাবে ওয়াইয়ের মাথায় কত আনতে হবে? সি প্লাস এ, তাই জন্য আগে সি প্লাস এ দিয়ে গুণ করলাম, লগ ওয়াইয়ের আগে সি প্লাস এ দিয়ে গুণ করলাম, তাহলে সি প্লাস এটা ওয়াইয়ের মাথায় জাম্প করে চলে যাবে। তাহলে লগ ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইকুয়ালস টু কে ইন্টু, এবারে ডান দিকে অলরেডি একটা সি মাইনাস এ ছিল, তাই সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ ফর্মুলায় পড়ে গিয়ে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয়ে গেল, এটাকে 2 নম্বর নাম দিলাম। সেমভাবে লগ জেড সমান সমান কে ইন্টু এ মাইনাস বি হবে। তাহলে বোথ সাইডে আমি কী করলাম? এ প্লাস বি দিয়ে গুণ করলাম, যেহেতু আমাকে জেডের মাথায় এ প্লাস বি নিয়ে যেতে হবে। লগের ফর্মুলায় আছে যে এটাকে জাম্প করে এটার মাথায় নিয়ে যেতে হবে। তাহলে লগ জেড টু দি পাওয়ার এ প্লাস বি সমান সমান কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল, এটা 3 নম্বর ফর্মুলা, এই 3 নম্বর সমীকরণ, ঠিক আছে? তাহলে 3টে সমীকরণ পেয়ে গেছি, কী করবো? 1 প্লাস 2 প্লাস 3 করে দেবো। দেখো 1 প্লাস 2 প্লাস 3 করে দিয়েছি, 3 করে দিলে কী হয়ে গেল? বাম পক্ষগুলো যোগ করে দিলাম, লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ প্লাস লগ জেড টু দি পাওয়ার এ প্লাস বি ইকুয়ালস টু ডান পক্ষে কে ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস কে ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবারে মানে ডান পক্ষে যেগুলো ছিল ওগুলো সব যোগ করে দিয়েছি। তাহলে এবার দেখো, এবারে তোমার এই যে লগটা আছে, এই লগটা
যদি মানে এই মাঝে প্লাস আছে তো তাহলে এগুলো সব কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে লগারিদমের। ঠিক আছে, তাহলে এগুলো সব গুণ হয়ে গেল। দেখো আমার বাম পক্ষ কিন্তু আস্তে আস্তে চলে আসছে। ঠিক আছে, আর ডান পক্ষতে দেখো সব কটাতে কে আছে তো, তাহলে কেটা কমন চলে গেল, তাহলে কি রইলো বি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস বি স্কয়ার। দেখো কিন্তু এগুলো সব কেটে যাচ্ছে তো, মাইনাস এ স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে ডান দিকে কিছু রইলো না, জিরো রইলো। আর বাঁ দিকে হয়ে গেল লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি রইলো। তাহলে ইকুয়ালস টু ডান পক্ষে তো জিরো হয়ে গেল, কে ইন্টু জিরো মানে জিরো, তাহলে ইকুয়ালস টু লগ ওয়ান, তো জিরো মানে তো লগ ওয়ান, তাহলে এটা সমান কত হয়ে গেল, ওয়ান হলো তো। দেখো এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি, এটা সমান সমান কত হয়ে গেল, এক হয়ে গেল। আচ্ছা দেখো সিমিলারলি পরের প্রমাণটাও সেম হবে, কিন্তু এক্সের মাথায় কত আনতে বলেছে, পরেরটাতে আনতে বলেছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। ওই জন্য প্রথমটাকে দেখো বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার দিয়ে গুণ করলাম, কিন্তু পরেরটা অটোমেটিক কী হয়ে গেল, বি মাইনাস সি দিয়ে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, এটা গুণ হওয়ার পরেই বি কিউব মাইনাস সি কিউবের ফর্মুলায় পড়ে গেল। এইভাবেই পরের দুটো ফর্মুলায় পড়ে গেছে, তোমরা একটু দেখে নাও নিজে নিজে। এখানে আমি কিছু বলছি না, দেখো ওয়াইয়ের মাথায় সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার আনতে বলেছে, ওই জন্য গুণ করেছি ওয়াইয়ের মাথায় সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার দিয়ে। ঠিক আছে, ডান পক্ষে ওটা পড়ে গেছে কে ইন্টু সি কিউব মাইনাস এ কিউবের ফর্মুলায়। ঠিক আছে, পরেরটাও তাই, স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দিয়ে গুণ করতে বলেছে, জেডের মাথায় চলে গেছে ওটা, আর এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে কে ইন্টু এ কিউব মাইনাস বি কিউব, ওটা 3 নম্বর নাম দিয়েছি, 1 প্লাস 2 প্লাস 3 করে দিয়েছি। সেমভাবে প্লাস থাকলে গুণ হয়ে যায়, তাহলে এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু ডান দিকে হয়ে গেল কে ইন্টু বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব প্লাস এ কিউব মাইনাস বি কিউব, সব কেটে গিয়ে জিরো হয়ে গেল, জিরো মানে লগ ওয়ান, বোথ সাইডে লগ উঠে গেল, তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রুভড। তাহলে দেখো বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রুভড হয়ে গেল। চলো 9 দাগের অঙ্কটা দেখে নিই। দেখো 9 দাগের অঙ্কটা কি বলছে, 9 দাগের অঙ্কটা বলছে যে যদি এ টু দি পাওয়ার 3 মাইনাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 5x ইকুয়ালস টু এ টু দি পাওয়ার 5 প্লাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 3x হয়, তবে দেখাতে বলেছে এক্স লগ বি বাই এ ইকুয়ালস টু লগ এ। ঠিক আছে, তাহলে বাম পক্ষে বলে দিয়েছে এটা ভালো অঙ্ক, এ টু দি পাওয়ার 3 মাইনাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 5x ইকুয়ালস টু এ টু দি পাওয়ার 5 প্লাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 3x হলে দেখাতে বলেছে এক্স লগ বি বাই এ ইকুয়ালস টু লগ এ। চলো তাহলে যেমনটা দিয়ে দিয়েছিল তুলে নিলাম, এ টু দি পাওয়ার 3 মাইনাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 5x ইকুয়ালস টু এ টু দি পাওয়ার 5 প্লাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 3x। এর আমি কী করছি, এই বিগুলোকে একদিকে আনলাম, আর এই এ টু দি পাওয়ার 5 প্লাস এক্সের তলায় নিয়ে গেলাম এ টু দি পাওয়ার 3 মাইনাস এক্সকে। এবার সূচকের ফর্মুলা অনুযায়ী আমরা কী জানি, সেম বেস থাকলে মাঝে ভাগ থাকলে সূচক দুটো কী হয়, বিয়োগ হয়, তাহলে 5x মাইনাস 3x মানে 2x হবে, বি টু দি পাওয়ার 2x হবে এটা। ঠিক আছে, সেমভাবে এটাও কী হবে, ভাগ আছে মানে বিয়োগ হবে, তাহলে 5 প্লাস এক্স মাইনাস নিচেরটা 3 মাইনাস এক্স। এবার দেখো বি টু দি পাওয়ার 2x ইকুয়ালস টু, তাহলে এটা হয়ে গেল কত, 5 মাইনাস, আচ্ছা এক্স আর এক্স যোগ হয়ে 2x আর 5 মাইনাস 3 মানে 2, তাহলে এটা হলো। আচ্ছা এবার দেখো তুমি এই বি টু দি পাওয়ার 2x কে লেখা যায় বি টু দি পাওয়ার এক্স আর হোল স্কোয়ার, সূচকের ফর্মুলা আছে একটা, আর এই বি টু দি পাওয়ার 2x এ টু দি পাওয়ার 2x প্লাস 2 কে লেখা যায় এ টু দি পাওয়ার এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবারে হোল স্কোয়ার দেখো দুটোরই মাথায় হোল স্কোয়ার আছে, তাহলে দুটোকে উড়িয়ে দিই, তাহলে বি টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এক্স প্লাস 1। এবারে এ টু দি পাওয়ার এক্স প্লাস 1কে লেখা যায় এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ, তার কারণ এটার মাথায় কিছু নেই মানে 1 আছে তো, তার মানে এই মাঝে গুণ আছে, দুটো বেশ সমান আছে, তাহলে সূচক দুটো যোগ হয়ে যায়, তার মানে যোগ থাকলে আবার গুণ আকারে লেখা যায়। তাহলে এবার দেখো এই বি টু দি পাওয়ার এক্সের তলায় নিয়ে আসবো এ টু দি পাওয়ার এক্সকে। ঠিক আছে, আর ডান দিকে শুধু একে সিঙ্গেল রাখবো। তাহলে এবার দেখো বি আর এ দুটোর মাথাতেই টু দি পাওয়ার এক্স আছে তো, তাহলে আমি লিখতে পারি কমনভাবে যে বি বাই এ হোল টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এ। এবার কী করলাম, উভয় পক্ষে লগারিদম নিলাম, তাহলে উভয় পক্ষে যদি লগারিদম নিই তাহলে লগ বি বাই এ তার হোল টু দি পাওয়ার এক্স সমান সমান লগ এ, তাহলে এই এক্সটা এই যে পাওয়ারটা এটা সামনে চলে আসবে তো, তাহলে জাম্প করে তাহলে সামনে চলে আসলো এক্স লগ বি বাই এ ইকুয়ালস টু লগ এ, এটাই প্রমাণ করতে বলেছিল, আমার রিকোয়ার্ড প্রমাণ চলে আসলো। দেখো একদম সহজ লগারিদমের অঙ্কগুলো, খালি ট্রিকগুলো একটু একটু বুঝতে হয়। চলো 10 দাগের অঙ্ক দেখে যাওয়া যাক। দেখো 10 দাগের অঙ্কটা কি বলেছে, এর অঙ্কটা বলছে লগ 8 বেস লগ 2 বেস লগ 3 বেস লগ 3 বেস 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17 ইকুয়ালস টু 1/3। দেখো এই অঙ্কগুলো খুব ইন্টারেস্টিং, দেখো এক্স এর ভ্যালু বার করতে বলেছে, দেখো খুবই ইন্টারেস্টিং অঙ্ক। লগ 8 বেস লগ 2 বেস লগ 3 বেস 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17 ইকুয়ালস টু 1/3। দেখো এই এক্স এর ভ্যালুটা বার করতে বলেছে। তাহলে দেখো আমরা জানি তো যে সূচক ফর্মটা কি,
লগ 8 বেস এত ইকুয়ালস টু 1/3 আছে, তো তার মানে এত ইকুয়ালস টু 8⁻1/3। এটাই তো সূচক ফর্ম, মানে এটার মাথায় এটা চলে যাবে, এইটা দিয়ে এটা পড়ে থাকবে। তাহলে এটা হয়ে গেল তোমার 8⁻1/3, বাদিকে সেম থাকবে। 8⁻1/3 মানে কি কত, 2³ তার 1/3, আটকে লেখা যায় তো 2³ তার 1/3, এই 3 কেটে গেল, তাহলে এটা হয়ে গেল 2। বা এটাকে অন্যভাবে লেখা যায় 1/3 মানে তো কিউব রুট, তাহলে কিউব রুট অফ 8 মানে 2 ডাইরেক্ট হয়ে যেত। তো যাই হোক আমি 2³ করে করলাম, তাহলে 2³ এই 3 কেটে গিয়ে 2 হয়ে গেল শুধুমাত্র, ঠিক আছে। তারপর দেখো log 2 বেস log 3 বেস 4⁻x + 17 ইকুয়ালস টু 2। এবারে কি করব, এবারে এই 2 এর মাথায় এই 2 চলে যাবে, ঠিক আছে, এই 2 এর মাথায় এই 2 চলে যাবে আর বাদিকে এটা পড়ে থাকবে। তাহলে বাদিকে এটা পড়ে রইলো, এই 2 এর মাথায় এই 2টা চলে গেল, মানে লগ ফর্ম থেকে সূচক ফর্মে যাওয়ার সূত্র আমরা খালি ইউজ করে যাচ্ছি। তাহলে log 3 বেস 4⁻x + 7 ইকুয়ালস টু 4 হয়ে গেল। তাহলে এবার দেখো এই 3 এর মাথায় এই 4 চলে যাবে, মানে 3⁻4 মানে 81। এবারে দেখো 4⁻x + 17 ইকুয়ালস টু, তাহলে 3⁻4 হয়ে গেল। দেখো সূচক ফর্ম পুরোটা সূচকে চলে আসলো, লগ চলে গেল সব কটা। তাহলে 4⁻x + 17 ইকুয়ালস টু 3⁻4 মানে 81। এই 17টা ডান দিকে চলে গেল, মানে 81 - 17 তার মানে 64, মানে 4⁻x = 64, মানে 4⁻x = 4 এর কিউব, 64 মানে তো 4³ এটার বেসের আকারে প্রকাশ করতে হবে আমাকে, 4-এর আকারে প্রকাশ করতে হবে, 4-এর ঘাতে। তাহলে 4⁻x = 4³ বেস সমান পাওয়ার সমান হবে x = 3। মানে এটাই হলো আমাদের রিকোয়ার্ড আনসার, x = 3, which is the required answer। ঠিক আছে, চলো বিয়ের দাগের অঙ্কটা দেখা যাক। দেখো 10-এর দাগের বিয়ের অঙ্কটা কি বলেছে, 10-এর দাগের বিয়ের অঙ্কটা বলেছে log 8 বেস x + log 4 বেস x + log 2 বেস x = 11। ঠিক আছে, এটা সমান 11 বলে দিয়েছে, এই x এর ভ্যালুগুলো বার করতে হবে। চলো দেখে নিই। দেখো এই অঙ্কটার মেন ট্রিকটা কোথায় লুকিয়ে আছে, তুমি যদি ভালো করে দেখো এই প্রত্যেকটা বেসে কিন্তু আলাদা আলাদা সংখ্যা আছে, আর আমি বেসগুলোকে কিন্তু কখনো পাল্টাতে পারি না, আমি পাল্টাতে পারি শুধুমাত্র সূচকগুলোকে, এখানে যেগুলো থাকে। তাহলে প্রত্যেকটা দেখো সূচকটা সেম আছে, তাহলে আমি একটা জিনিস বুঝতে পারছি, আমি যদি এই লগারিদমগুলোকে উল্টে দিই তাহলে প্রত্যেকটা বেস সমান চলে আসবে। দেখো চলে আসলো, তাই লগারিদমগুলোকে উল্টে দিলাম, log 8 বেস x কে লিখলাম 1/log x বেস 8, log 4 বেস x কে লিখলাম 1/log x বেস 4। দেখো সবকটা বেসে এবারে x চলে আসলো। এবার দেখো 8কে লেখা যায় 2³ এই 3টার সামনে জাম্প করে চলে আসবে, 4কে লেখা যায় 2 স্কোয়ার এই 2টার সামনে জাম্প করে চলে আসবে, আর এটা কিছু লিখবো না, এটা তো সবচেয়ে ছোট আকারেই প্রকাশ করা আছে। তাহলে এটা গেল 1/3log x বেস 2 প্লাস 1/2log x বেস 2 প্লাস 1/log x বেস 2। প্রত্যেকটা থেকে দেখো log x বেস 2টা কি যাচ্ছে, কমন যাচ্ছে, তাহলে কমন গেলে এটা কত হয়ে গেল, log x বেস 2 ইন্টু 1/3 প্লাস 1/2 প্লাস 1 ইকুয়ালস টু 11 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তাহলে তোমার এটা তাহলে 11 হয়ে গেল। তাহলে এবার দেখো তুমি এই জায়গাটা যদি লসাগু করো তাহলে 3 দুগুণে 6 লসাগু হলো, তাহলে এটা হলো 2 + 3 আর এটা হলো 6, তাহলে 2 + 3 মানে 6, 2 + 3 মানে 5, 5 আর 6 11, তাহলে 11/6 হয়ে গেল log 2 বেস। আচ্ছা এটাকে আমি উল্টে দিলাম, log 2 বেস x করে দিলাম, তাহলে এবারে এই 11/6টা ডান দিকে গেলে 6/11 হয়ে গেল, গুণ হয়ে 11 ক্যান্সেল হয়ে গেল, তাহলে log 2 বেস x = 6 হয়ে গেল। তাহলে লগ ফর্ম থেকে সূচক ফর্মে আসতে হলে কী করতে হয়, এটা সমান সমান এটার মাথায় এটা চলে যাবে, তাহলে x = 2⁻x হয়ে যাবে, মানে x এর ভ্যালু হয়ে যাবে 64, উইচ ইজ দ্য রিকোয়ার্ড আনসার। ঠিক আছে, উইচ ইজ দ্য রিকোয়ার্ড আনসার। চলো 11 দাগের অঙ্ক, লাস্ট অঙ্ক আমাদের লগারিদম চ্যাপ্টারের, মানে সংক্ষিপ্ত আর দীর্ঘর লাস্ট অঙ্ক। এরপরে সব MCQ এর প্রশ্ন, ওগুলো তোমরা নিজেরাই পেরে যাবে। MCQ এর জন্য আমি তোমাদের একটা PDF দেবো, ওইটা আমি করে দেবো না, তোমরা মানে পিডিএফটা দেখলেই পেরে যাবে। চলো দেখো 11 দাগের অঙ্কটা বলছে, দেখায় যে log 10 বেস 2 এর মান 1/4 এবং 1/3 এর মধ্যে অবস্থিত। তাহলে আমাকে দেখাতে বলেছে যে log 10 বেস 2 এর মান 1/4 আর 1/3 এর মধ্যে অবস্থিত, তাই তো? তাহলে চলো আমরা দেখিয়ে দিই। চলো আচ্ছা এই অঙ্কটা কিন্তু তোমাদের উদাহরণেও একটা আছে, ঠিক আছে, log 10 বেস 3 এর মান ওখানটায়, এখানটায় log 10 বেস 2 এর মান 1/4 আর 1/3 এর মধ্যে অবস্থিত। দেখো অঙ্কটার প্যাটার্নটা একই ধরনের, একদম সেম। চলো তাহলে দেখো আমাকে log 10 বেস 2 এর ভ্যালু বার করতে বলেছে, তো তাহলে log 10 বেস 2 = x ধরে নিলাম, ঠিক আছে। তাহলে কী হবে, এটা টু দি পাওয়ার এটা ইকুয়ালস টু এটা হয়ে যাবে, তো মানে 10⁻x = 2 হয়ে যাবে। এবারে আমি যেটা করছি সেটা হচ্ছে আমি 1/4 আর 1/3 এর মধ্যে ভ্যালু বলেছে যে এটার ভ্যালু থাকবে, তাহলে 1/4 আর 1/3 এর হরের লসাগু করলাম, হরের লসাগু বলতে 4 আর 3 লসাগু কত হচ্ছে, 3 4 12 হচ্ছে তো। আচ্ছা তাহলে 10⁻x = 2, তো তাহলে আমি বোথ সাইডে হোল টু দি পাওয়ার 12 করলাম, তাহলে 10⁻x হোল টু দি পাওয়ার 12 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 12।
তাহলে 10^12x সমান সমান তাহলে কত হয়ে গেল? এই যে 10^12x সমান সমান কত হয়ে গেল? 2^12 মানে হচ্ছে 4096। তুমি করে দেখবে 2^10 মানে হচ্ছে 1024, তার সাথে আরো 4 গুণ করো, 4096 হবে। এবার তোমরা আমাকে বলো 4096টা 1000 থেকে 10,000-এর ভেতর থাকে তো? তার মানে কি 10-এর কিউব থেকে 10^4 পর্যন্ত থাকে। আর 4096 মানে কত? 4096 মানে 10^12x। তাহলে দেখো তার মানে কি 10^3 লেস দ্যান 10^12x লেস দ্যান 10^4। তাহলে সবকটা বেশ সমান আছে তো, উড়িয়ে দাও। তাহলে 3 লেস দ্যান 12x লেস দ্যান 4 হয়ে গেল। তাহলে দেখো তাহলে 3 লেস দ্যান 12x লেস দ্যান 4 হয়ে গেল। তাহলে মানে সবকটাকে 12 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এখানেও 3/12, এখানে 12/12, এখানে 12x/12, আর এখানটায় 4/12 হয়ে গেল। তাহলে 3 দিয়ে 12কে ক্যান্সেল করলাম 1/4, 12 দিয়ে 12কে ক্যান্সেল করলাম 1, 4 দিয়ে 12কে ক্যান্সেল করলাম 3। তাহলে দেখো এক্স এর ভ্যালুটা কত হয়ে গেল? 1/4 থেকে 1/3-এর ভেতরে। তাহলে এক্স কাকে ধরেছিলাম আমি? লগ 10/2 কে তো। তাহলে লগ 10/2 এর ভ্যালুটা কত থেকে কতর মধ্যে দাঁড়ালো? 1/4 থেকে 1/3-এর মধ্যে। এটা তো আমাকে প্রমাণ করতে বলেছিল একদম শুরুতে। তাহলে আমার প্রমাণ হয়ে গেল। চলো এইভাবেই তোমরা লগ 10/3 এর ভ্যালুটা 1/2 থেকে 1/3-এর মধ্যে অবস্থিত ওটা প্রমাণ করবে। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আমি পুরো লগারিদম চ্যাপ্টারে একটা পিডিএফ সেন্ড করে দেবো গ্রুপে। চলো।